যারা অরিজিনাল ক্রিয়েটর তারা জানে যে একটা ভিডিওর পিছনে কতটা কষ্ট করতে হয় এবং কতটা কষ্টের পর সেই ভিডিওটা শেষ হয় এবং অ্যাট লাস্ট সেই ভিডিওটা ইউটিউবে আপলোড দেওয়ার পর যখন দেখা যায় যে সেই ভিডিওটা অন্য কেউ কপি করে তার নিজের চ্যানেলে ছেড়ে দিচ্ছে, তো সত্যি তখনই সবার খারাপ লাগারই কথা। এবং যদি তোমারও এরকম হয়ে থাকে তাহলে তুমি সেই ভিডিওটা কীভাবে কপিরাইট স্ট্রাইকটা দেবে, সেই ভিডিওটা কীভাবে রিমুভ করবে, তো তার জন্য এই ভিডিওটা আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সো কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি পল্লব আসি তোমাদের সাথে, ফিরে আসছি একটা ইন্ট্রোর পরেই। এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে বিভিন্ন রকম অপশন দিয়ে দেবে। এখানে আমি আমার ভিডিওটা অন্য কেউ ইউজ করেছে, তো সেক্ষেত্রে আমি সামান কপিড মাই ক্রিয়েশনে ক্লিক করব। তারপর এখানে কপিরাইট ইনফ্রিংমেন্ট হু ইজ এফেক্টেড, এখানে আই অ্যাম করে দেবে। আই অ্যামে ক্লিক করার পরে তারপরে নিচে দেখবে লেখা আসবে ভিডিওস টু বি রিমুভড। এখানে প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছ এখানটায় যে ভিডিওটা তুমি রিমুভ করতে চাও বা যে ভিডিওটা তুমি কপিরাইট স্ট্রাইক দিতে চাও সেই ভিডিওর ইউআরএলটা এখানে পেস্ট করে দেবে। ইউআরএলটা এখানে পেস্ট করে দেওয়ার পরে তারপরে তার নিচে দেখো লেখা আছে প্লিজ সিলেক্ট অন, এখানটায় ক্লিক করবে। তারপর ওখানে ক্লিক করার পর এখানে চাইবে যে তুমি কিসের জন্য তাকে স্ট্রাইকটা দিতে চাও, তো এখানটায় আমি দিয়ে দেবো যে মাই ইউটিউব ভিডিও ওয়াজ রি-আপলোডেড বাই আনাদার ইউজার। তার নিচে দেখো এখানে লেখা আছে দ্য ইউটিউব ইউআরএল অফ মাই অরিজিনাল ভিডিও, এখানে তুমি তোমার নিজের ভিডিওর ইউআরএলটা এখানে দিয়ে দেবে। তার নিচে আসলে দেখা যাবে যে হোয়াট ডাজ দ্য কন্টেন্ট অ্যাপিয়ার, এখানে প্রথম যে অপশনটা পেয়ে যাবে ইন্টার ভিডিও, মানে সে তোমার পুরো ভিডিওটা ইউজ করেছে। আর তারপরটা পেয়ে যাবে টাইম স্ট্যাম্পস, মানে এখানে তোমার ভিডিওর কিছুটা অংশ তার ভিডিওটা ইউজ করেছে কিনা। আর তারপরটা পেয়ে যাবে কাস্টম থাম্বনেল, মানে তোমার সে থাম্বনেলটা ইউজ করেছে কিনা। তো এখানে আমি টাইম স্ট্যাম্পে দিয়ে দেবো। টাইম স্ট্যাম্পে এখানে টাইম দিয়ে দেবে যে কত মিনিট থেকে কত মিনিট সে ইউজ করেছে। এখানটায় যে টাইম দিয়ে দেবে একেবারে নিচে যে হোয়াট ডাজ ইট অ্যাপিয়ার ইন ইউর সোর্স ভিডিও, এখানেও সেম টাইম দিয়ে দেবে। তো তারপরে একটু নিচে আসলে এখানে টেল আস অ্যাবাউট ইউর সেলফ, এখানে তোমার নিজের সম্পর্কে কিছু বলতে হবে। প্রথমটায় ইউটিউব ইউজার নেম ওর ফুল লিগ্যাল নেম, এখানটায় তোমার নামটা দিতে পারো বা তোমার চ্যানেলের নামটা দিতে পারো। তো তারপর তার নিচে একটু আসলে দেখা যাবে যে অথরিটি টু মেক দিস কমপ্লেন্ট, এখানে নিজের চ্যানেলের নামটা দিয়ে দেবে। একটা জিনিস মনে রাখবে, এখানে যে স্টার চিহ্নগুলো দেওয়া আছে সেই বক্সগুলো পূরণ করাটা মাস্ট, এগুলো পূরণ করতেই হবে। আর এখানে সেকেন্ডারি ইমেল অ্যাড্রেস, এখানে এটা দিলেও হবে না দিলেও হবে, তো এটা খুশি দিতেও পারো। এবার একটু ডান দিকে আসলে দেখা যাবে এখানে ইওর ফুল লিগ্যাল নেম, এ ফার্স্ট অ্যান্ড এ লাস্ট নেম নট এ কোম্পানি নেম, এখানে নিজের নামটাই দিয়ে দিতে হবে। তারপর এখানে স্ট্রিট অ্যাড্রেস, তার নিচে আসলে সিটি, যার যেখানে যে সিটি সেটা দিয়ে দেবে, তারপর স্টেটটাও দিয়ে দেবে। তারপর এখানে জিপ বা পোস্টাল কোড, এখানে আমার 7,125 আছে, আমি সেটা দেখাচ্ছি। তোমার ওখানে যেটা আছে তুমি সেটা দেবে। তার নিচে এখানে আছে কান্ট্রি, এখানে কান্ট্রিটা সিলেক্ট করবে, যদি তুমি বাংলাদেশেরও বাংলাদেশ দেবে, ইন্ডিয়া হলে ইন্ডিয়া থাকবে। তারপরে এখানে ফোন নাম্বার, তার পাশে রয়েছে ফ্যাক্স, এটা দিলেও হবে না দিলেও হবে। তারপর দেখো এখানে নিচে আছে বাই চেকিং দ্য ফলোয়িং বক্সেস ইন এ গুড ফেইথ স্টেট দ্যাট, এখানে সব বক্সগুলো টিকমার্ক দিয়ে দেবে। তারপরে নিচে টাইপিং ইউর ফুল নেম ইন দ্য বক্স উইল অ্যাক্ট অ্যাজ ইউর ডিজিটাল সিগনেচার, এখানটায় নিজের নাম দিয়ে দেবে। ওখানটায় নাম দেওয়ার পর তারপর আই অ্যাম নট এ রোবট, এখানটায় ক্লিক করলে তো এখানে কিছু ভেরিফাই করতে হবে। তো এখানে আমার দিয়েছে ট্রাফিক লাইটস, তো ট্রাফিক লাইটসগুলো আমি সিলেক্ট করলাম। এখানটা তোমার প্রবলেম হলে তুমি স্কিপ করতেও পারো, তো যদি প্রবলেম না হয় তাহলে ট্রাফিক লাইটসগুলো তুমি চিনতে হলে সেখানে ক্লিক করে ভেরিফাই ক্লিক করলে হয়ে যাবে। তো তারপরে একবার দেখে নেবে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো ওটা দেখার পরে তারপরে নিচে দেখবে এখানে আছে সাবমিট কমপ্লেন্ট, এখানটায় ক্লিক করবে। এখানটায় ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে ওদের কাছে এটা রিভিউতে চলে যাবে, যদি এটা লিগাল মনে হয় তাহলে ওটা স্ট্রাইক দিয়ে দেবে, তার জন্য তুমি সেটা ইমেল পেয়ে যাবে। তারপর ভিডিওটাতে স্ট্রাইক দেওয়ার পর সে যদি অনেক রিকোয়েস্ট করে বা তোমার মনও যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে তুমি স্ট্রাইকটা আবার তুলে নিতে পারো। তো এটা আমি পরে ভিডিওটা দেখে দেবো। তো তার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, দেখা হওয়ার পরে ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, হ্যাপি থাকবে।